আসসালামু আলাইকুম। মাছের ভীষণ মজার আর সহজ একটি রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপিটি আমি পার্শে মাছ দিয়ে দেখাচ্ছি ঠিকই, কিন্তু বাটা, টাটকিনি, সরপুঁটি, পাবদা কিংবা এ জাতীয় যে কোনো মাছ দিয়ে রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। আপনারাও একটু খেয়াল করলেই বুঝতে পারবেন রেসিপিটা তৈরি করা কতটা সহজ। কথা না বাড়িয়ে বরং চলুন মূল রেসিপিটি শেয়ার করে নিই। রান্নার প্রথমেই একটু মাছগুলোকে দেখিয়ে দিই। এই সাইজের পার্শে মাছ নিয়েছি। মাছকে লবণ লেবু দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অনেকে আমার কাছে মশলার পরিমাণটা একটু ডিটেলসে জানতে চান, তাদের জন্য প্রথমে গুছিয়ে গাছিয়ে নিয়ে একটু ডিটেলসে বলে দিচ্ছি। বাটা মশলা হিসেবে শুধু জিরা ও রসুন বাটা ব্যবহার করব। জিরা বাটা দিয়েছি 1 চা চামচ, রসুনও 1 চা চামচ। 2টা ছোট সাইজের তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। 6-7টি কাঁচামরিচ ফালি ব্যবহার করেছি। এটা তো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী। হলুদের গুঁড়া 1 চা চামচ, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। আজকে সরিষার তেল দিয়ে রেসিপিটি করব। এটাই হলো আজকের রেসিপির ভিন্নতা, খেতে ভীষণ ভালো লাগে। ধনিয়ার গুঁড়াও 1 চা চামচ ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি ব্যবহার করব। দেশি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। ধরুন এই 1 কাপ পরিমাণ রয়েছে। লবণ নিয়েছি 1 চা চামচ পরিমাণ। এবার মূল রান্নায় চলে আসলাম। চুলাকে বন্ধ করেই প্রথমে পাত্রে মাছ দিয়ে দিচ্ছি। এবার এক এক করে আমি প্রথমে যে মশলাগুলোকে দেখিয়ে দিলাম সে মশলা অ্যাড করে দিচ্ছি, পেঁয়াজ বাদে, মানে প্রথমে পেঁয়াজ দিচ্ছি না। আচ্ছা, কেন পেঁয়াজ দিব না প্রথমে এটা একটু বলি। এই রেসিপিতে পেঁয়াজ খুব বেশি গলিয়ে ফেলবো না। আমি যদি প্রথমেই পেঁয়াজ দিয়ে এইভাবে হাতে মাখাতে থাকি তাহলে পেঁয়াজগুলো ভেঙে যাবে, খুব বেশি ভেঙে যাবে, যার কারণে পেঁয়াজগুলো প্রথমে ব্যবহার করছি না। একটু আলতোভাবেই মশলা দিয়ে মাছকে প্রথমে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই ধরুন প্রায় 2 থেকে 3 মিনিট এভাবেই মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে মাছকে আলতোভাবে মাখিয়ে নিব। এছাড়াও মাছের আরও বিভিন্ন রকম রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে ভিজিট করে দেখতে পারেন। যেহেতু মাছগুলোকে খুব বেশি একটা নাড়াচাড়া করব না, এজন্য চুলাকে অন করার আগে মাছগুলোকে একটু পাতিয়ে দিলাম। এখন পানির কথা বলি। যেহেতু এতে ঝোলের পরিমাণটা খুব বেশি একটা রাখবো না, আবার এই মাছ সিদ্ধ হতে খুব বেশি একটা পানিরও প্রয়োজন হয় না, এজন্য একবারে হাত ধুয়ে পানি ব্যবহার করলাম। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি ঠিক কতটা পানি ব্যবহার করেছি। এখন চুলাকে অন করে ঢেকে রাখবো। প্রথম 1 মিনিট একদম হাই করে রাখছি। এত সময় চুলার আঁচটা একদমই বাড়িয়ে রেখেছিলাম। যখন এভাবে টকবক করে জাল উঠতে শুরু করলো, এ পর্যায়ে এসে মাছগুলোকে একটু উলটপুলট করে দিচ্ছি। এটা একটু সাবধানে করব যাতে করে মাছগুলো আবার ভেঙে না যায়। মাছগুলোকে উল্টিয়ে দিয়ে চুলার আঁচকে একদমই লো করে ঢেকে রাখবো আর এই পানির পরিমাণটা কিছুটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন থেকে মাছকে আর খুন্তি বা হাতল দিয়ে নাড়াচাড়া করব না, শুধু একটু পরপর এভাবে একটু ঝাঁকুনি দিয়ে দেব। এই পানির পরিমাণটা আর একটু টানাবো। এটা হলো প্রায় 7 থেকে 8 মিনিট পরের অবস্থা। এখন যে ঝোলের পরিমাণটা দেখছেন এরকমই রাখবো, এর থেকে খুব বেশি একটা টানাবো না। মাছও সিদ্ধ হয়ে গেছে, রেসিপিও প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে ভাজা বা টালা জিরার গুঁড়া ব্যবহার করেছি প্রায় 1/2 চা চামচ। পছন্দ মতো ধনিয়া পাতা কুচি ব্যবহার করছি। তবে আপনি যদি ধনিয়া পাতা পছন্দ না করেন সেক্ষেত্রে অ্যাভয়েডও করতে পারেন, তবে মাছে ধনিয়া পাতা দিলে খেতে বেশ ভালোই লাগে। এই সব কিছু দিয়ে হালকা হাতে একটু দুলুনি দিয়ে আবারও ঢেকে রাখবো প্রায় 1 মিনিটের জন্য। এতে করে ফ্লেভারটা আরও গাঢ় হবে। নিশ্চয়ই খেয়াল করেছেন কত কম সময়ে ভীষণ মজার মাছের একটি রেসিপি শেয়ার করে ফেললাম। দুপুরে কিংবা রাতে এরকম মজার রেসিপি সহজেই তৈরি করে আপনিও আপনার প্রিয়জনের মন জয় করে ফেলতে পারেন। আগামী দিনের আরও একটি মজার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।